বোরহানউদ্দিনের ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারে অবস্থিত মজুমদার ডেন্টাল কেয়ারের চিকিৎসক টিটু মজুমদার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সততা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে তিনি সাধারণ মানুষের ডেন্টাল চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং এলাকায় তার সুপ্রতিষ্ঠিত সুনাম রয়েছে। তবে সম্প্রতি একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত হদার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও জানান, ২০২২ সালে এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়িক শত্রুতার কারণে তার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। দীর্ঘ ৪ বছর পর একই মহল নতুন কৌশলে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভুয়া আইডি ও লিঙ্কের মাধ্যমে আবারও অপপ্রচার চালাচ্ছে। টিটু মজুমদার বলেন, বিষয়টি আইনগতভাবে মোকাবিলার জন্য তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি সাধারণ জনগণ ও আমি টিটু মজুমদার। আমি ভোলা জেলা বড়দিন উপজেলার কুঞ্জহাট বাজারে অবস্থিত মজুমদার ডেন্টাল কেয়ারে একজন দন্ত চিকিৎসক। দীর্ঘদিন ধরে আমি সততায়, নিষ্ঠা এবং দায়িত্বে সাধারণ মানুষের ডেন্টাল চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং এলাকার আমার একটি সুনাম রয়েছে। সম্প্রতি আমি গভীর দুঃখ এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে একটি কুচক্রী মহল, গণস্বাস্থ্য গোষ্ঠী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বানোয়াট এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এসব অপপ্রচারে সম্পূর্ণ ভিত্তিহীন সত্য এবং আমার ব্যক্তিগত পেশাগত সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে অপপ্রচেষ্টা। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে অপচেষ্টার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ত নেই এবং ৪ বছর আগে অর্থাৎ এবং ২০২২ সালে আমার চেম্বারে আগত একজন রোগীর চিকিৎসক সংক্রান্ত একটি বিষয়ে কেন্দ্র করে তখন কিছু ব্যবসায়িক শত্রুর কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার চেষ্টা চালানো হয়েছিল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সে সময় তারা ব্যর্থ হয়। দুঃখজনকভাবে দীর্ঘ ৪ বছর পর আমার এই মহল নতুন কৌশলে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভিন্ন ভিন্ন ভুয়া আইডি দিয়ে, লিঙ্ক দিয়ে আমার এই অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে অসামাজিকভাবে আমাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য চেষ্টা করছে। এটি শুধু আমার জন্য নয়, এটি সমাজে অন্যান্য একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। এই প্রেক্ষিতে আমি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছি, যার মধ্যে আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমি সম্মানিত এবং গণমাধ্যম ভাইদের মাধ্যমে প্রশাসন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অপপ্রচারের সঙ্গে জড়িত প্রাকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত নিক্ষেপ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা। এই সঙ্গে আমি সাধারণ জনগণ এবং সম্মানিত রোগীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে কোনো গুজব বা অপপ্রচার বিভ্রান্ত না হয়ে স্বচ্ছ যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পরিবেশের আয়োজনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাকে সহযোগিতা করার সমর্থন এবং জানানোর জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।